এই সেই তায়েফ, যে তায়েফে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে দিনের দাওয়াত দিতে এসেছিলেন। এই সেই তায়েফ পাহাড়, দেখেন কত যে ভয়ঙ্কর পাহাড়, হায় আল্লাহ, মুখে বলে বোঝানো অসম্ভব। এত উপরে তায়েফ পাহাড়, আমি নিজে দেখে অবাক হয়ে গেছি। তায়েফ পাহাড়, প্রিয় দর্শক, একটা পাহাড় কি পরিমাণ উঁচু হলে যে 1 ঘন্টা ধরে গাড়ি চলতেই থাকে, কিন্তু পাহাড়ে ওঠাটা হচ্ছে অনেক কষ্টকর। সৌদি আরবের বুকে অবস্থিত একটি শহর তায়েফ নগরী, যার দূরত্ব মক্কা শহর থেকে প্রায় 120 কিলোমিটার, যার উচ্চতা হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে 6000 ফিট উচ্চতা। মক্কা থেকে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে তায়েফ যেতে। পুরো শহরটি গড়ে উঠেছে পাহাড়ের উপর। মক্কায় যখন 40 থেকে 42 তাপমাত্রা, তখন তায়েফে মাত্র 25 থেকে 26 সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা, আর এখন তাপমাত্রা মাত্র 24 ডিগ্রি সেলসিয়াস। ইতিহাসের পাতায় তায়েফ নানা কারণে আলোচিত। এই তায়েফে বনি সাকিফ গোত্রে দূতমাতা হযরত হালিমাতুস সাদিয়ার ঘরে লালিত পালিত হয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার নবুয়ত প্রাপ্তির পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তায়েফ গিয়েছিলেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে, কিন্তু তায়েফবাসী ইসলাম গ্রহণের পরিবর্তে নবীকে অত্যাচার এবং নিগ্রহ করেছিলেন। ইসলাম প্রচার করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে প্রায় 10 দিন অবস্থান করেছিলেন। তারপর ফিরে গেছেন তায়েফবাসীর নানা নির্যাতন সহ্য করে। তারপরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীর জন্য দোয়া করেছিলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ফলে এখনো পর্যন্ত তায়েফে লতা পাতা ঘাস এগুলো জন্মাতেই থাকে। প্রিয় দর্শক, আপনারা এই তায়েফের ভয়ঙ্কর পাহাড়গুলো দেখছেন, তো এগুলো হচ্ছে অনেক ভয়ঙ্কর পাহাড়। এগুলো তারা সৌদি গভর্নমেন্ট এই ভয়ঙ্কর পাহাড়গুলোকে খেটে খেটে এই অনিন্দ সুন্দর রাস্তাগুলো করেছেন। আমরা তায়েফের পাহাড় বেয়ে বেয়ে তায়েফের শহরের দিকে কাছাকাছি চলে যাচ্ছি। তো এই পাহাড়গুলো হচ্ছে ফেরেকের মতন। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন যে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি পৃথিবীর বুকে পাহাড়গুলোকে ফেরেক স্বরূপ করেছি। অর্থাৎ আমরা সাধারণত মাটির উপর যে পাহাড়গুলো দেখতে পাই, ঠিক সেম টু সেম আল্লাহ তাআলা মাটির ভিতরে তার চাইতেও বেশি পাহাড় মাটির ভিতরে গেড়ে রেখেছেন। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি পৃথিবীর বুকে পাহাড়গুলোকে ফেরেক স্বরূপ করেছি। প্রিয় দর্শক, আজকের ভিডিও হচ্ছে এতটুকুই। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সবার সাথে, যেন সবাই এই অনিন্দ সুন্দর নীলাভূমি সবাই দেখতে পাই। তো ভালো থাকবেন প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।